সকাল ৫টায় উঠে বাসি কাজ, সংসারের সমস্ত কাজ, বাসন মাজা, রান্না, ঘর গুছানো, কাচা ধোয়া সমস্ত কাজ আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সকাল ৫টায় উঠেছি, তো তাতানেও উঠে পড়েছে। তো শাশুড়ি মা ওইদিকে ধান সিদ্ধ বসিয়েছে, তো ওই হাঁটা চলায় আর কি ঘুম ভেঙে যায়। তো ৫টায় উঠে পড়েছি, তো তাতানের সাথে অনেকটা সময় কাটিয়ে তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো টাইমটা দেখতেই পারছো, ক্যামেরাটা তখনই অন করেছি। ওইদিকে তাতানকেও একটু পরিষ্কার করে জামা কাপড় ছাড়িয়ে তো বাবা ওকে নিয়ে রাস্তাতে গেল, আর এদিকে আমিও সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো সকাল সকাল এই যে বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু এক এক করে এখন সেরে নিব। আর খুব সকাল হলেও কিন্তু এখন ওয়েদার যেহেতু গরম চলে আসছে, তাই কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু আলো হয়ে যায়। সকাল ৫টা হলেও কিন্তু মনে হয় খুব সকাল ৭টা ৮টা বেজে গেছে ওরকম মনে হয়। তো ভালো করে এখন বিছানাপত্র গুছাইনি, যেহেতু আজকে বিছানাপত্র সব কিছুই আর কি বেডশিটগুলো উঠিয়ে দিব, তার জন্য কিন্তু কি বলতো আমি সেরকমভাবে এখন বিছানাপত্র গুছাইনি। ওই সকালে যেগুলো ঘর দোয়ার ঝাড় দেওয়া, ছিটা দেওয়া, জল ছিটা দেওয়া সেগুলো কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন এই যে কিছুদিন ধরে আমি এক্সারসাইজ একদমই করছি না। তো এক্সারসাইজ না করাতে আমার বেলি ফ্যাটটা অনেকটাই মানে বেড়ে গেছে। তো তার জন্য ভাবলাম না, এখন থেকে আবারও এক্সারসাইজে ফিরা যাক। তো এখন সকাল সকালে ওই ৫ থেকে ১০ মিনিট এক্সারসাইজ করে নিয়েছি, আর করে তারপর রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরের জানালাটা খুলেই তোমাদের ভিউটা দেখালাম। আর সকালবেলা তুমি সারাদিন হোক আর নিজের জন্য একটু সময় বের করে আর কি নিজেকে যত্ন করলে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়। আমরা সবসময় মেয়েরা কি বলো তো, ওই ঘুম থেকে উঠেই আর কি সংসারের কাজে লেগে পড়ি, নিজের দিকে একদমই তাকাই না। তো নিচের দিকে না তাকাতে তাকাতে কি বলো তো, একটা সময় দেখবে নিজেকে কেমন লাগে, শরীর অসুস্থ হয়ে পড়ে, নিজেকে যত্ন না করতে করতে দেখতেও বাজে হয়ে যায়, তাই না? তো সবসময় নিজের জন্য আর সারাদিনের মধ্যে আধ ঘন্টা হলেও নিজের জন্য দিতে হয়। তো যাই হোক, এখন থেকে আবারও এই আগের রুটিনে ফিরবো, নিজের জন্য একটু সময় বের করব নিজেকে যত্ন করার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের থালা বাসনও বের করে নিয়েছি, আর রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। তো রান্নাঘর ঝাঁট দিয়ে এই যে এখন চলে আসলাম, বাসন যেহেতু কলের পাড়ে বের করে রেখেছি। আর জানো তো, ওই পাশের বাড়ির কুকুরগুলো এত মানে পাজি, কি বলবো, একদম বাসনপত্র একদম ধরে নেয়, ভালো লাগে না। তারপরে এই যে তাড়াতাড়ি করে বাসনগুলোই মেজে নিচ্ছি। আর কুকুরটাকে তাড়ালেও যায় না, বেশিরভাগ আমাদের এখানেই থাকে। তো ওরও কিন্তু দুটো বাচ্চা হয়েছে। আমরা খাবার দিই, তারপরেও কিন্তু কীরকম বলো তো, ওই থালা বাসন বের করে রাখলে না, যখন মুখ দিয়ে দেয় ভালো লাগে না। তোমরা তো দেখতে পেয়েছো ওইদিকে শাশুড়ি মা ধান সিদ্ধ করছিল। তো অনেকগুলো প্রায় হয়েই গেছে, আরও অনেক মনে হয় 2 থেকে 3 হাঁড়ির মতো রয়েছে সিদ্ধ করার বাকি। আর এদিকে দেখো বাবার সাথে তাতানো ঘুরে আসলো, ব্রাশ করতে করতে ঘুরে চলে আসলো। তো ওকে মুখটা ধুয়ে দিচ্ছি, তারপরে আমি যে থালা বাসনগুলো মেজে নিয়েছি, তো কলের পাটটাও একটু ধুয়ে রাখবো। না হলে এই যে আমরা হাঁটাচলা করি না, তখন আর একদম ভালো লাগে না। তো যেহেতু আমাদের এই সাইডটা একদম পাকা সম্পূর্ণ, তো খালি পায়ে যাতায়াত করা হয়। তো আর যদি কলের পাড়টা নোংরা থাকে তাহলে আর কি বেশি বারান্দাগুলো বেশি নোংরা হয়ে যায়। যেহেতু সকালবেলা সবাই কি থালা বাসন মাজা হয়েছে, তো তারপরে জামা কাপড় কাচতে হবে, তার জন্য একটু সকালবেলা একটু ঝাঁট দিয়ে নিলাম। একটা সময় ছিল 2 থেকে 3 বার কিন্তু কলের পাড়টা ঝাঁট দেওয়া হতো। আর যেহেতু এখন বাড়িতে লোকজন বেশি না, তো তার জন্য এখন কিন্তু দেওয়া হয় কিন্তু দিনে একবার। আগে কিন্তু আমি একা ছিলাম, তখন মনে হয় বেশি দেওয়া হতো। আর এখন 3 জন আমরা বাড়িতে, তারপরেও কিন্তু এত একটা দেওয়া হয় না। তো যাই হোক, কলের পাড়টা ঝাঁটটা দিয়ে এখনও একদম ফ্রেশ হয়ে একদম মুখ টুক ধুয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। তো এই যে এখন একটু খালি পেটে একটু জল খেয়ে নেব, আর তারপর
জানো তো, মধু দিয়ে জল খেতে চেয়েছিলাম, কিন্তু মধুটা দেখি শেষ হয়ে গেছে। আর আর অল্প আর একটা কৌটোতে ছিল, সেটা দেখে একদম মানে কি বলো তো, মিষ্টি যেহেতু না, পিঁপড়ে ঢুকে গেছে। তো আর খেলাম না মধুর জলটা, খেলাম শুধু খালি নর্মাল জলটা। তো যাই হোক, এখন একটু চা বসিয়ে দিলাম। তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে আর আগের থেকেই কিন্তু চানা দিয়ে মুড়ি খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম চানা দিয়ে আজকে মুড়ি খাবো, অন্য বিস্কুট কিছুই খাবো না। এদিকে এর জন্য চানা দিয়ে একটু মুড়ি মেখে নিলাম, যেহেতু আমার ছেলে খাবে না, আমি একাই খাবো। তো অল্প পরিমাণে মুড়ি মেখে নিলাম, আর এদিকে চা করে নিলাম। তো খেয়ে আসলাম, আর এখন ঘরে এসে এই যে ঘরের যে বিছানা চাদর টাদর সেগুলো তুলবো, সেগুলো কেচে দিব। আর অন্য একটু কাঁথাগুলো একটু রোদ্রে দিব, আর ব্ল্যাঙ্কেটের কাভারগুলো কিন্তু কেচে দিব আজকে, যেহেতু এখন প্রায় গরম চলে আসছে। আর চাটা খেয়ে বাসি কাজ ছেড়ে দেখো প্রায় ঘড়ির কাঁটা কয়টা, এইতে দেখো। তাতানার খাবারটা বানিয়ে রাখলাম, ওকে খাওয়ানো হয়নি। তো খাবার ঠান্ডা হতে হতে ভাবলাম বিছানাকা বেডশিটগুলো উঠিয়ে দিই। আর তো চলো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। তো চলো কাজ করি আগে, তারপরে অনেকটা দেরি হয়ে যাবে, রান্না আছে, ঠাকুর পুজো দেওয়া আছে, স্নান আছে। যেহেতু সকালবেলা বাসি জামা কাপড় ছেড়েছি, তো একটু পরে কেচে জামা কাপড় কাচবো, তো তার জন্য আর কি পরেই স্নান করব। তো কিছু কিছু যেদিন আর কি কম সম থাকে সেদিন স্নান করেই কিন্তু ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে যখন কাজ ফাঁকা হয়ে যায় তখন। আর এখন যেহেতু ওয়েদারটা খুব মানে কি বলবো, সেই জামা কাপড় কেচে দিলে তাড়াতাড়ি করেই কিন্তু শুকিয়ে যায়। তো যাই হোক, তো চলো এবার কাজগুলো করি। আর আমার শাশুড়ি মা ওই সকাল থেকে ধান সেদ্ধ করছে, এখনও ধান সিদ্ধই করে যাচ্ছে, মানে শেষই হয়নি। ওই আমি ঘুম থেকে ওঠার অনেক আগের থেকেই কিন্তু ধান সিদ্ধ বসিয়েছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, সিদ্ধ করেই যাচ্ছে। তো আর এদিকে বড় ছেলে গিটার বাজাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে শাশুড়ি মা ধান সিদ্ধ করছে, তখন হয়তো একটু দেখেছো, কিন্তু চলো এবার দেখাই। তো এখানে আর কি অরিজিনাল ভয়েসটা দিলাম না, মিউট করে দিলাম, দেখি ছেলে গান বাজাচ্ছে, যদি কপিরাইট দিয়ে দেয় তার জন্য আর কি মিউট করে দিলাম। তো যাই হোক, ও গিটার নিয়ে বসেছে সকালবেলা একটু জলখাবার খেয়ে, আর এদিকে গিটার বাজাচ্ছিল। তো ওকে আমি বললাম দুইটা গিটার নিয়ে বসছিস, জন্য ও হাসাহাসি করছে। তো যাই হোক, ও গান বাজাতে থাক। আর এদিকে তাতানও কিন্তু সকালবেলা বই পড়ে নিয়েছে, ওর বইটা এখানেই। তো একটু পরে দেখবে ও আসবে, এসে বইটা যেহেতু ওর গিটার রেখেছে, তো তার জন্য ও কি বলবে দেখো। আর এখন দেখো তাতানো রাস্তার পাশ থেকে আসলো গাড়ি খেলে। আর এদিকে দেখো অনেকগুলো ধান সিদ্ধ হয়ে গেছে, আর এক হাড়ের মতো আছে, সেটা করছে, দেখতে পাচ্ছ। গিটার না কে দিয়েছিল? মাইর দিব, হ্যাঁ দাও আমার কাছে, দাও আমি রাখি দিই। গান শুনলে কি হয় না। তো তোমরা অনেকেই জানো যে অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, তো যতবারই তাতান আর কি বিছানায় আসবে এটা গায়ে দিবে এই গরমের মধ্যে। আজকে এটা শেষ দিন, আজকে কেচে ধুয়ে একদম আলমারিতে তুলে রাখবো, আর এটার প্রয়োজন নেই। তো বেশ কয়েকদিন ধরেই প্রয়োজন ছিল না, আর যেহেতু এখন পার্লারে কিছুদিন কাজ বেশি চলার কারণে তো এই কাজগুলো আমার পড়েছিল। তো আজকে ভাবলাম একটু রৌদ্রটাও বেশি, তাই ভাবলাম একটু ভালো করে একটু করে নিই। আর গুছগাছ করে রাখলেও আমার যেহেতু রুমটা অনেকটাই ছোট, তার জন্য না গোছালে একদমই ভালো লাগে না, আর দেখতে অগোছালো লাগে। তাই একটু আর কি যেগুলো প্রয়োজন নেই, এখন যেহেতু গরম আসছে, তো বাকি যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু এখন তুলে রাখবো। আশেপাশের ভয়েস ওভার একটু অন্যরকম লাগবে, যেহেতু রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, আর আমি দিনের বেলায় ভয়েস ওভারটা দিচ্ছি, তো তার জন্য অনেক আওয়াজ শুনতে পাবে, সেগুলো একটু ইগনোর করো। একটু করে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, তো রান্নাটা করব। আর এই রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখতে। তো ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হবে কাচা। তো এমনিতেও খুব একটা নোংরা তেমন না, যেহেতু আমি খুব বেশি জামা কাপড়
কেচে আর কি রাখি। আমার প্রতিদিন ১ বালতি করে আমার জামাকাপড় বের হয়। তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমার খুব একটা গ্যাপ যায় না। হঠাৎই যেদিন মনে করো আমার মানে খুব কাজের প্রেশার পড়ে গিয়েছে পার্লারে, সেদিনই কিন্তু আমি কাচতে একটু সময় পাই না, তখন রেখে দিই। তারপরের দিন আর কি কাচি। আর নাহলে আমার প্রতিদিনের রুটিন, আমার প্রতিদিন আমার জামাকাপড় কাচতে হয়। তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই, তারপরে আমরা ৩ জন, তারপরেও কিন্তু আমার অনেক জামাকাপড় বের হয়। আমি বেডশিট ২ থেকে ৩ দিনের বেশি রাখি না, মানে ২ দিন হলে আমার মনে হয় উঠিয়ে রাখি, আমার ভালো লাগে না। তো যাই হোক, তো রান্নাটাও করে তারপরে দেখো জামাকাপড় যে কাচ কেচেছি সেগুলো এখন মেলতে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ ধানগুলো কিন্তু শাশুড়ি মা মেলে দিয়েছে। আর যেহেতু এখন ধানগুলো উঠোনে মেলে দেওয়াতে জামাকাপড় মেলা একদম ওই রশিতে অল্প মেলেছি, ওই তারে অল্প মেলেছি, এরকম মেলেছি। তো যাই হোক, একদম সংসার জামাকাপড় কেচে স্নান করে খাওয়া দাওয়া করে তাতানকেও দেখো ঘুমের জন্য পাগল হয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। যেহেতু ও খুব সকালে উঠেছে তাই। তো এখন বেলা প্রায় ১২টা বেজে গেছে আর আমার সমস্ত সংসারের কাজ শেষ। আর এদিকে এখন তাতান যেহেতু ঘুমিয়ে আছে তাই এগুলো উঠাতে পারিনি। তো এগুলো রোদ্রে দিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি। তো ধানগুলো দেখো মোটামুটি শুকনোর দিকে। তো তোমরা দেখতেই পারছো। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাতানকে এইভাবে ঘুম পাড়িয়ে দিলাম আজকে। তো আমার ঠাকুর পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে, স্নান দান করে ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া তাতানকেও খাইয়ে দিলাম। আর এখন ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে যাব আর কি পার্লারে। তো আজকে এর জন্য ব্লগ এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো টাটা, ভালো থেকো।